চকলেট ফ্লেভারে এই গিটার থিম কেকটি আগে কখনো ট্রাই করিনি, এবারই প্রথম তৈরি করলাম। এই কেক ডেকোরেশনটি আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো ছিল। এই কেকটা তৈরি করার আগে প্রথমে আমি পিন্টারেস্ট এবং ইউটিউব থেকে একটু ধারণা নিলাম কীভাবে এই কেকগুলো তৈরি করা হয়। এই কেকটা তৈরি করার জন্য আমি কোনো ধরনের মোল্ড এখানে ইউজ করিনি। প্রথমে আমি যে কাজটা করেছি, একটা বড় কেক তৈরি করে নিয়েছি। তারপর একটা কাগজের মধ্যে এই ডিজাইনটা তুলে নিয়ে সেটা রেখে তারপর কেটে নিয়েছিলাম। এই কেকটা নিয়ে আমি এত বেশি ভয়ে ছিলাম, শুধু মনে হচ্ছিল বারবার যে আসলে কি পারবো। বরাবর মতোই আমি ক্রিমের উপর চকলেট গানাশ দিয়ে দিলাম, এতে করে কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এই কেকটার ওয়েট ছিল মাত্র 2 পাউন্ড, কিন্তু এর জন্য বোর্ড ব্যবহার করতে হয়েছিল বেশ বড়। আমার এই বোর্ডের যে সাইজটা সেটা ছিল 14x14। গিটার থিম কেকগুলো বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে, কারণ গিটার কিন্তু বিভিন্ন রকমেরই হয়ে থাকে, কিন্তু আমার কাছে মনে হলো যে এই গিটারটা এটা ক্লাসিক্যাল গিটারের ডিজাইন এবং এর যে কালারটা আছে সেটাও আমার কাছে একটু ক্লাসিক্যাল মনে হয়েছিল। তার জন্য আমি এই কালারটি প্রেফার করেছিলাম এই গিটার কেকটা তৈরি করার জন্য। এই কেকটা তৈরি করেছি ভাগ্নির ছেলের জন্য। সম্পর্কে সে আমার নাতি হয়, সে খুব গিটার বাজাতে পছন্দ করে, তার গিটার আছে, সেই কথা মাথায় রেখে কিন্তু এই গিটার থিম কেকটি তৈরি করা হয়েছে। যখন তার জন্য এই গিটার থিম কেকটি আমি নিয়ে গিয়েছি, সে এত বেশি খুশি হয়েছিল যে সে সাথে সাথে তার যেটা গিটার আছে সে নিয়ে আসছে এবং আমাদেরকে সে গিটার বাজিয়ে শুনিয়েছে। তার চোখে মুখে আমি এত আনন্দ দেখেছি যা আমি আগে কখনো দেখিনি, যেটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। অনেকে বলে না যে কোটি টাকা দিয়েও আনন্দ বা সুখ কেনা যায় না বা খুশি কেনা যায় না, সেটাই সেদিন আমার প্রথম মনে হয়েছে যে তার চোখে মুখে এত খুশি, যা সত্যি আমার অনেক ভালো লেগেছিল। আর আমরা সবাই মিলে তাকে রাতের বেলা উইশ করতে গিয়েছি, সে কখনো চিন্তাই করেনি আমরা যাব, আবার তার জন্য এরকম একটা সুন্দর একটা কেক থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে সেটা অনেক সুন্দর মনে হয়েছে, আর তার কাছে যেটা এত ভালো লাগবে সেটাও আমি বুঝতে পারিনি। এই কেক ডেকোরেশনের সময় আমি একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে যে গিটারের তারগুলো আমি কি দিয়ে তৈরি করব। কারণ অনেকে দেখেছি চকলেট গানাশ, চকলেট বা ফন্ডেন্ট দিয়েও তৈরি করে। তখন আমি ডিসাইড করলাম যে আমি এই তারগুলো চকলেট গানাশ দিয়ে তৈরি করব। তার জন্য আমি চকলেট গানাশ তৈরি করে রেডি করলাম, কিন্তু যখন আমি দেখলাম যে চকলেট গানাশের কালারটা একটু ইয়েলো টাইপের, আমার কাছে তখন মনে হলো যে এইটা দিয়ে যদি আমি কেকটা ডেকোরেশন করি তখন দেখতে মোটেও ভালো লাগবে না। তখন আমি আবার চিন্তা করলাম যে আমি ফন্ডেন্ট দিয়ে তৈরি করি। তারপরে আমি ফন্ডেন্ট দিয়ে এর যে গিটারের তারগুলো আছে সেটা আমি তৈরি করেছিলাম, আর সেটা করার সময় কিন্তু অনেক ঝামেলায় পড়তে হলো। সহজে সেটা অনেক বড় করা যাচ্ছিল না, ভেঙে যাচ্ছিল। সেখানে আমার একটা ধৈর্যের পরিচয় দিতে হয়েছে এই কেকটা ডেকোরেশন করার সময়। বিশেষ করে হচ্ছে সেই তারগুলো তৈরি করার সময় খুবই সময় লাগছিল সেগুলো তৈরি করতে। সম্পূর্ণ কেকটা ডেকোরেশনের পর আমার কেকটা দেখতে এত রিয়েলিস্টিক লাগছিল যে কি আর বলবো, খুবই সুন্দর লাগছিল। নিজের কাছে বারবার কেকটা দেখছিলাম যে আসলে কেকটা অনেক সুন্দর হয়েছে, যেটা আমি আসলে প্রথমে কল্পনাও করতে পারিনি যে কেকটা দেখতে এতটা সুন্দর হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কেকের ডেকোরেশনটি শেষ করে ফেলেছি। কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই আমার এই পেজটাকে ফলো করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।